হাই বন্ধুরা, সকাল এখন 7টা। আর সকাল 7টায় হঠাৎ আমার মনে হলো না, মানে আমি দুদিন ধরেই ভাবছিলাম যে একটু চুলটা কাটা দরকার, চুল কাটবো। তো আজকে আমার একটু রেডিও ডিউটিও আছে, তো সেই জন্য সকাল 7টায় আমার যে চুল কাটেন যিনি, তাকে ফোন করেছি এবং তিনি কিন্তু যথারীতি চলে এসছেন আমার জন্য। এত তাড়াতাড়ি সেলুন খুলে দিয়েছেন এবং আমি চুলটা কেটে নেবো, কেননা চুলটা না কাটলে কিন্তু একদম আমার অস্বস্তি লাগছে। আর এত প্রচণ্ড গরমে দেখুন এখনও সকালের সেই আমেজটা, এই সেই সেলুন। বন্ধুরা, যেটা বলছিলাম, চুল কাটতে চলে এসেছি। দেখুন অলরেডি সিটে বসে পড়েছি সকাল কেননা যে আমার রেডিও আছে, আবার বেরোতে হবে, এমনি একটু ফ্রেশ হয়ে নেওয়া দরকার। চুলটা অনেক বড় হয়ে গেছিলো, তো সেই জন্যে চুল কাটতে আসা। এই ভদ্রলোক আমার চুল কাটবেন, হ্যাঁ, উনি আমার পার্মানেন্ট চুল কাটেন। তারপর চুল কাটার পর দেখাচ্ছি কেমন লাগছে আমায়। হাই বন্ধুরা, চুল কাটা কিন্তু প্রায় শেষ। এরপর দাড়ি শেভিং করবো, কারণ চুলটা কেটেছে, অনেক বড় ছিল, গরমে কষ্ট হচ্ছিল এবং গরমে কষ্ট হওয়ার জন্য চুলটা কেটে নিলাম। চুল অবশ্য মাথায় একটু কমে গেছে। এরপর দাড়ি কাটবো, তারপর দেখাচ্ছি। আপনাদের ঠিকানাটা বলে দেবো কোথায় আসবেন। হাই বন্ধুরা, আমি কিন্তু রেডি। দেখুন চুল কেটে দাড়ি শেভ করে এবং একটা অন্যরকম লুক লাগছে, একটা সুন্দর একটা লুক লাগছে। এবং আপনারা কিন্তু এই স্যালুনে চলে আসতে পারেন। কিভাবে আসবেন সেটাও আমি বলে দিচ্ছি এই স্যালুনে। এবং সব থেকে বড়ো ব্যাপার কী জানেন তো, এখানে এত সুন্দর যত্ন নিয়ে কাটে এরা, চুলটা ভীষণ যত্ন নিয়ে কাটে। এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে, কালিন্দিতে নেমে আপনি কাউকে বলবেন ত্রিবেণী অ্যাপার্টমেন্ট যাবো, ত্রিবেণী অ্যাপার্টমেন্ট থেকে গণেশদা